এক ফোঁটা রক্তের দাম আসলে কতটা তা হাড়ে হাড়ে টের পায় মুমূর্ষু রোগী ও তার পরিবার। সেই রক্ত নিয়ে কি চলছে মোটা টাকার কারবার? দান করা রক্ত নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছে বেসরকারি ব্লাড ব্যাংক। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট, যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের পর এবার অভিযোগের তালিকায় জুড়ল সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের নাম। অভিযোগ, গত 6 মাসের মধ্যে অন্তত 3,500 ইউনিট লোহিত রক্তকণিকা অর্থাৎ প্যাকড রেড ব্লাড সেলস বিক্রি করা হয়েছে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো ভিন রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে। অথচ দেওয়া হয়নি সেই টাকার হিসেব। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এ বিষয়ে জানতে চেয়ে 3বার ডেকে পাঠানো হয় লাইফ কেয়ার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। প্রথমবার ইমেলে জবাব দিলেও পরে 2বার এ নিয়ে ওই বেসরকারি ব্লাড ব্যাংক কোনো উচ্চবাচ্য করেনি বলে স্বাস্থ্য ভবন সূত্রে দাবি। আরও একটি কলকাতার নামী বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়া ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ উঠল। যে নথি জমা দিয়েছেন সে নথিতে লোহিত রক্তকণিকা বা পিআরবিসি বিক্রির বিষয়ে তথ্য পাওয়া গেলেও কত প্লাজমা তারা বিক্রি করেছেন এবং কত টাকায় এই লোহিত রক্তকণিকা বা পিআরবিসি বিক্রি করা হয়েছে এ বিষয়ে কোনো তথ্য ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তারা দেননি। তবে এই অভিযোগ মানতে নারাজ লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। কর্তৃপক্ষের দাবি, একটা ব্লাড ব্যাংক যখন চালু হয় তখন তাকে 5 বছরের লাইসেন্স দেওয়া হয়। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পাশাপাশি ছাড়পত্র দেয় রাজ্য ড্রাগ কন্ট্রোলও, যার ভিত্তিতে স্বাস্থ্য ভবন এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট দেয়। লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের দাবি, ওই এনওসির মানে হচ্ছে বাল্ক ব্লাড ট্রান্সফার, কাউন্টার সেল সহ যাবতীয় সব কার্যকলাপ চালানো যাবে। যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি, রক্তের বাল্ক ট্রান্সফার বা একসঙ্গে বিপুল পরিমাণ রক্ত সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সেই নিয়ম অনুযায়ী এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্তের উপাদান বাল্ক ট্রান্সফার করতে হলে নিয়ামক সংস্থা এসবিটিসি এবং এনবিটিসির অনুমতি নিতে হবে। এক্ষেত্রে যা মানা হয়নি বলে দাবি করেছে স্বাস্থ্য ভবন। তদন্ত শুরু হয়েছে। এখন সেই তদন্তের মধ্যে যদি স্বাস্থ্য ভবনের তরফে কোনো রকম সহযোগিতা না পাওয়া যায় বা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে, তাহলে পরবর্তীতে তারা শাস্তিমূলক পদক্ষেপের রাস্তায় হাঁটবেন। রক্তের বন্টন, বাল্ক ট্রান্সফার এবং আর্থিক লেনদেন সবই এখন স্বাস্থ্য দপ্তরের তদন্তের আওতায়। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আগামী দিনে কি বিজেপির সঙ্গে মিশে যেতে পারে এনসিপিআই? সেই জল্পনা রয়েই গেছে। এর মধ্যে মঙ্গলবার এনডিএর বৈঠকে ডাক পেলেন তৃণমূলের বিদ্রোহী 20 জন এনসিপিআই সাংসদ। তার আগে সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় 40 মিনিট বৈঠক হলো। আগে ঠিক ছিল মঙ্গলবার দুপুর 1টায় দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন এনসিপিআই সাংসদরা। সোমবার বিকেলের পরই জানা যায় মঙ্গলবার শুভেন্দু অধিকারী দিল্লি যেতে পারছেন না। এরপর রাতেই নবান্নে পৌঁছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের দাবি, আপাতত ঠিক হয়েছে এই 20 জন এনসিপিআই সাংসদ হিসেবেই থাকবেন। আগামী সপ্তাহে শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে 20 জন এনসিপিআই এর সাংসদ বিজেপির সঙ্গে মিশে যাবেন কিনা। ক্যান্সেল হচ্ছে কালকের মিটিংটা, উনি তো আসতে পারছেন না, তো এইটুকুই খবর, মানে মিটিংটা হচ্ছে না। এটা জানানো হয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদেরকে জানানো হয়েছে। কোনো গুরুত্বই নেই, না মুখ্যমন্ত্রীর গুরুত্ব আছে, না মুখ্যমন্ত্রী তো এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে আর সাম্প্রদায়িক কথাবার্তা বলছে। ও মিটিং করে কি করবে বাংলার? প্রথমে তৃণমূলে বিদ্রোহ ঘোষণা, তারপর এনসিপিআইতে মিশে যাওয়া এবং এনডিএ কে সমর্থনের ঘোষণা। আপাতত এই অবধি এগিয়েছেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। তবে এনসিপিআই এর আবেদনের ভিত্তিতে এখনো তাদের পৃথক ব্লক আখ্যা দেওয়া হয়নি। কেবলমাত্র লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আগে যে আসন বরাদ্দ ছিল তা এখন বরাদ্দ করা হয়েছে এনসিপিআই এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই পরিস্থিতিতেই মঙ্গলবার জোড়া বৈঠক। এই কে এনসিপিআই? তো 20 জন সাংসদ বিশ্বাসঘাতক। তৃণমূল মমতা দিকে তার ছবি ব্যবহার করে দল থেকে তারা জিতে দিল্লি গেলেন। তো এরা তো সব বিজেপির দালালি করছে। এদের নির্বাচনী কেন্দ্রে যেতে পারছে না, এরা নির্বাচনী কেন্দ্রে ঘুরতে পারছে না, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিজেপি বিরোধী ভোট পেয়ে ওখানে গিয়ে বিজেপির কোলে বসে দোল খাচ্ছে। এনডিএর মিটিংয়েও তারা এনডিএর শরিক দল হিসেবে যোগদান করবেন বলে শুনেছি। এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে এনসিপিআই এর মার্জারের কোনো খবর আমাদের পার্টির কাছে আসেনি। আর আমরা জ্যোতিষী নই, কালকে কি হবে কালকে বোঝা যাবে। প্রশাসনিক স্তরে কথা বলার জন্য ওনারা সব মিটিং করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে,
এনডিএর শরিক দল হিসেবে এনডিএর মিটিং এ যাবেন বলেই আমাদের কাছে বার্তা আছে। মঙ্গলবার দিল্লিতে কি হয় আপাতত সেদিকেই নজর রাজ্যবাসী। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।